বাসি উনুনে রান্না করলে সেই রান্না যদি স্বামী পুত্রদের খাওয়ানো হয়, ওই স্বামী পুত্র এবং যাদেরা খাবে তাদের পরমায়ু ক্ষুণ্ণ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য বাসি উনুনে রান্না করা যাবে না। অন্তত যারা মাছ মাংস তারা তারা রবিবার বৃহস্পতিবারে একাদশীর 3 দিন এবং অমাবস্যা পূর্ণিমা সংক্রান্ত এই কয়দিন অন্তত বন্ধ করুন। হ্যাঁ, গ্যাসের চুলে মুছতে হবে, জল দিয়ে মুছে নিতে হবে। আবার জানো আমার এক ছেলে করছে কি, ফ্যান দিতে বলছে, তো আমার সেই মা 18 ফ্যান একেবারে ভিজে দিয়েছে। তো বুঝবেন তো, ফ্যান মুছবার বলছে, তোমার যাইয়ে হুইল পাউডারের গুঁড়ো দিয়ে একেবারে ভিজে দিয়েছে বালতির ভিতর, ওই পাখাগুলো খুলে। তা বুঝলেন তো, মোটর ভিজাইলে তার অবস্থা কি, যখন নিতেছে লাইন তেল পরে জ্বলিয়ে গেছে, আগুন ধরে উঠছে। তা আবার এমন করেন না, ওই গ্যাসের চুলের ভিতর জল ডাইলেন না, মুছে নিয়ে। রাধে রাধে। পারবে তো মা? শীত হইলে তো এখনো প্রস্রাব করে অনেকে হাত পাওয়ি দেয় না, পুরুষ ছেলেও না মাইয়ে ছেলেও না, কি ভুলে যায় না। আর ওরে বাবা, কালকে এক জায়গায় গেছি, আমার এই 2টের বমি এসে গেছে পায়ের মুজোর গন্ধে। ওরে মানে ও যে সেই যে কবে পায়ে দিয়েছে কিনার পরে আর মনে হয় একদিনও দয় নাই। তো এইরকম মুজো টুজো কেউ পড়েন না, একটু প্রস্রাব করে হাত পাও ধোয়া শিখে। এই বুড়ো বয়সে আমরা এখনো ওই যে কয়বার বাইরে যাবো পাও না দিলে ভালো লাগে না, জীবনে এখনো করি নাই। এটা আমাদের বাপ মার শিক্ষা, গুরুদেবের শিক্ষা। আর যেগুলো করেন ওর মা বাবারা শিখায় নাই, এগুলো আমরা শিখাতে পারবো না, কারণ ওই গোড়ায় ভুল, তাই না? বড় ভুল করেছি মূলে, ওরে গুরু আমায় যে ধন দিল সব ফেলেছি অকুপ জলে, ভুল করেছি মূলে রে, বড় ভুল করেছি মূলে। না জেনে ঢাকার সন্ধান, ওই যে সুপ্রা ভাঙছে কেন, না জেনে ঢাকার সন্ধান, ঢাকাতে দিলাম দোকান, জানি না তার আদান প্রদান সব গিয়াছি ভুলে। আমি 6 জনের চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে, ও ভুলা মন মন রে আমার, 6 জনের চাকরি দিলাম। 6 জন কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য। 6 জনের চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে, ওরে কামকে দিয়ে মাতু পরি, আমার কামকে দিয়ে মাতু পরি সব গিয়াছে গোলে, মালে ভুল করেছি মূলে রে, বড় ভুল করেছি মূলে, বড় ভুল করেছি মূলে রে, অমন ভুল করেছি মূলে। গুরু আমায় যে ধান দিল সব ফেলেছি আকুপ জলে, ভুল করেছি মূলে, বড় ভুল করেছি মূলে। না জেনে ঢাকার সন্ধান, ঢাকা ঢাকা খোলা না কিন্তু সব ঢাকা। হ্যাঁ কি খোলা না ঢাকা? না জেনে ঢাকার সন্ধান, এই ঢাকাতে দিলাম দোকান, জানি না তারা দান প্রদান সব গিয়াছি ভুলে রে, আমি সব গিয়াছি ভুলে। ওরে 6 জনারে চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে, মন রে 6 জনারে চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে, ওরে 6 জনারে আমার এই দেহরাজ্যের চাকরি, এই মিলের চাকরি, এটা মিল না? 6 জনারে চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে, ওরে কামকে দিয়ে মাতু পরি
করেছি মনে রে, বড় ভুল করেছি মনে। ভুলে ভুল হয়নি আমাদের, গুরুর দেওয়া সম্পদ সব নষ্ট করে দিয়েছে, তাহলে ভুল না এটা? এইবারে বলছি ধীরে ধীরে বসে থাকুন যত ভক্তগণ, আস্তে আস্তে মনের কথা এইবার করিব বর্ণন। এত সময়ও কিছু বলি নাই, কেবল শুরু, গুরু কেবল করলাম শুরু। বুঝেন তো, আমাদের ওইখানে চান্দু নামে এক লোক ছিল, তো খাতি বইছে ইসলাম ধর্মের, খুব রসি। তো পাশে তার এক ভাই বইছে, তো ফ্যান দিয়ে বাদ দিয়ে খাচ্ছে, ফ্যান দিয়ে বাদ দিয়ে খাচ্ছে। তো খাবার সময় তো ইসলাম ধর্মের একটা নিয়ম আছে, আমাদের মধ্যে তো ভূতের মতো খায়, একটু হরি নামও করে না, প্রণামও করে না, অন্ন পায়া জম্বের খাওয়া খায়, খায় না, নিবেদনও তো জানে না। অনেকেই দীক্ষা নিয়েছে, নিবেদন মন্ত্র জানে না। আর জানবে কি করিয়ে, গুরু যা খায় ও তাই খায়, তো দেবে কি ছাতা? হ্যাঁ, বুঝতে পারছেন না? তাই এখন ওই দেখুন, ওই ধরিয়ে যখন চামচ দিয়ে বিসমিল্লাহ কয়ে গালে দেশে, এখন ওই ফ্যান কাটছে, তো পাশে তৈল রসিক লোক কয়, এ জব্বার, কয় কি কি মিয়া ভাই, কয় তুই ফ্যান খাইতে যদি বিসমিল্লাহ কাজ, ভাত খাইতে কি আসান দিবি নাকি? আজকে কেবল কেবল এখন কেবল বলতেছি, তুই এত সময় কি বলছিলাম? জয় শ্রী রাধে রাধে। তো এইবার শুনুন, রসিকতার মধ্যে হরিকথা প্রচার করতে হবে, রসের প্রয়োজন আছে না? হ্যাঁ, এক চাপা খালি কানলে কাজ হবে, আর এক চাপা খালি রাগ করলে কাজ হবে? তাহলে সব কিছু হরিকথা হচ্ছে নবরসের কথা। হরিকথা কি? কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো আনন্দ করবে, কখনো নৃত্য করবে, এইটার নামই হরিকথা। এটাই হরি নামের রস, এটাই হরি নামের প্রেম। মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক প্রেমের বিকার যাহা, হরি কথাই তাহা, ওই ভাবই তাহা। কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো নাচবে, এটাই তো অষ্টসাত্ত্বিক। কখনো কম্পিত হবে, এটাই তো অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, তাই তো? রাধে রাধে। এইবার অর্জুন মনে মনে চিন্তা করছে, খাইছে বেকায়দায় পড়ছি তো, আমি ক্ষত্রিয়র ছেলে, আমার কি মুসিবারি খাওয়া চলে? চলে নাকি বলেন? কুলীন ব্রাহ্মণের ছেলে, সে যদি নমবাড়ি খাওয়া কি চলে? এই নমবাড়ি খাওয়া চলে? কথা বলে না। আপনারা সবাই কি ব্রাহ্মণ নাকি? না বাউন? ব্রাহ্মণ দেরি আছে, বাউন ব্রাহ্মণ দেরি আছে, এত সহজ নয়। এই আপনাদের সাতক্ষীরায় একটা ঘটনা আছে, যদি খালি ওই দিন আমি থাকতাম। গোপাল বাবাজিকে অপমান করেছে এই কতগুলো শয়তানের দল, দল বাইদিয়ে ওরকম একজন পরম বৈষ্ণবকে ডাইকে নিয়ে তাকে কথা বলার পর্যন্ত সুযোগ করে দেয়নি। আর ওইগুলোকে মধ্যে মাথায় নিয়ে নাচবো তাই ভাবছেন নাকি? ওই বৈষ্ণবকে অপমান করবে আর আপনারা ওইগুলোর পা ধুয়ে খাবেন। এই পা ধুয়ে খাওয়া বন্ধ করেন ওই শয়তান। গোপাল বাবাজির মতো লোক চেনেন না? একজন সরল মানুষ, তার মতো ব্যক্তিকে ওই দুরাচারের চন্ডালের জাতে তার মতো বৈষ্ণবকে অপমান করে, এইটা আপনারা মাইনে নিলেও আমি কোনোদিন মেনে নেব না। গায়ে রক্ত থাকতে আপনারা মেনে নিবার পারেন নাকি? আপনাদের বৈষ্ণব সমাজ কি কি হয়ে গেছে? বৈষ্ণব সমাজের কি একেবারে নষ্ট হয়ে গেছেন নাকি? একটু ঝাঁকি দিয়ে দাঁড়াতে হয়। মনে নেই আস্তিক মুনির কথা? সর্পরে বলছি কাউরে কামড়াস না, সাপের অবস্থা ঘাই মারতে মারতে শেষ। আস্তিক মুনি যখন ফেরছে দেখে সাপ এখন লড়তেও পারে না, কয় বাবা তোর এই অবস্থা কেন? কয় আপনি যে কামড়াতি না করছেন। কে হারামজাদা, কামড়াতি না করছি তোর কি একটু ফুস করতে না করছি নাকি? তো মাঝে মাঝে একটু ফুস করা শিখেন, নাইলে মায়ের খেতে খেতে মরে যাবেন। বুঝেন নাই? কে বলছে নিরামিষ কে ফুস করে আসবে না? মহাপ্রভু পর্যন্ত চাঁদ কাজীকে দলন করবার জন্য মশাল মিছিল করেনি? এই মহাপ্রভু সুদর্শন চক্রকে ডাকেনি? নিতাইয়ে চাঁদের কপাল যখন কেটে দিল কাঁধা মেরে, ডাকেনি? কেন ডেকেছিল? অর্থাৎ যখন যেমন তখন তেমন। দুজন কবি দুটো কথা লিখেছে। এক কবি লিখেছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ইনি কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল বিদ্রোহী কবি, জাতীয় কবি। তিনি বললেন কি, বলো বীর উন্নত মমশির। এখন কুন্ডা মানবে?
আর কোনটা ত্যাগ করবে? হ্যাঁ, কোনোটা ত্যাগ হবে না, তাহলে দুটোই মানতে হবে। তাহলে দুটো কথা কোন জায়গা মানবে? সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন যাবে তখন রবীন্দ্রনাথের কথা মানবে, আমার মাথা নত করে দাও হে তোমার চলন ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর যখন মারামারি বাঁধবে, স্বধর্মকে রক্ষা করা আসবে, তখন ওই মাথা পাইতে দিলে মাথা থাকবে না, বুঝো না? তখন লাঠি ছুটা যা বাবা তাই নিয়ে ঝাঁকিয়ে পড়বা, আগে ওইটারে বানাইয়ে তারপর নিজে ধর্ম রক্ষা করবা। একটা বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি হিন্দু মুসলমান সবাই ঝাঁপিয়ে পড়তে পারে, নারী পুরুষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছিল, আর তোমার ধর্মকে রক্ষা করার জন্য তুমি লাঠি হাতে নিতে পারবে না, কেমন সাধু হয়ে যায়? আলসের দল, যারা নিজের ধর্মকে রক্ষা করবার জন্য বিক্রম দেখাতে পারে না, ওরা হচ্ছে অলস, আলসা। ওদের দ্বারা সমাজের এবং জাতির কোনো উন্নতি হবে না। কি রাগ করছেন না কি কর্তারা? না বিচার করে দেখুন আমি কি বলছি। তো অর্জুন বিপাকে পড়ে গেছে, খাবো না। এখন আমি তো ক্ষত্রিয়র ছেলে, মুসি বাড়ি খাওয়া। তো এবার চিন্তা করছে যদি আমার বাড়ি না যায় ওর, তাহলে তো কৃষ্ণের কথা রক্ষা পায় না। তো এখন এদিক ওদিক তাকাচ্ছে, এখন বলছে তাই কি করা যায়? সিনানটা তো সারিয়েছি, খাই খাবানে না খাই না খাবানে, আমি সিনানটা সারিয়েছি। তো চামড়ার একটা বাটিতে তৈল দিয়েছে। সনাতন ধর্মে আগে বিধান ছিল স্নানের আগে তৈল মর্দন করা, সর্ষের তেল। আর এখন তো আমাদের আগের ভালো একটু পেট হইলে পরে গোসাইরে পেটটা বাড়ি করে দিত, রাতের বেলা তেল ডলে দিত 4-5 জন বিধবা মহিলারা। এরকম আছে না? বাড়ির রস পাইছে দি বুড়ে, বুড়ে দি জম্বের রস পাইছে, কি সুন্দর আসতেছে রে বাবা, এই অগোছে বেশি রস পাইছে। তো এইবার শুনুন একটু কথা বলছি। তো এখন ওই চামড়ার বাটিতে তেল এনে দিয়েছে। এখন অর্জুন মনে এই চামড়ার বাটির তেল কি গায়ে দেওয়া যায়? না দিয়েও যায় কেউ, তা এদিক ওদিক তাকায়, কেউ আবার না দেখে, একটু গায়ে তাড়াতাড়ি একটু দেশে মনে মনে ভাবছে পুকুর তো ভালো, ভালো চামড়ার বাটির তৈল নয় গায়ে মাখাইছি, পুকুর তো পরিষ্কার হচ্ছে, স্নান করলে সব শেষ। বলছে রোহিদাস আমি একটু স্নান করবো, কই একটু নিচে নামিয়ে দেখেন ওখানে কুয়ো আছে, ওইখানে ভালো জল আছে। ওর সে ভালো জল আর আমার কাছে কোথাও নাই। যখনই গেছে ওরে বাবা যাই দেখে এত বড় বড় পোক, একবার ওঠে আর একবার ডুবে। এখন একটু তাকাই দেখে এক পাশে কয়টা বাড়ি ঠাড়ি দিয়ে চামড়া ভিজিয়ে রাখছে, চামড়া কষ করতে হয় তো, ভিজিয়ে রাখছে। ওরে বাবারে উপর তো মাছি ভ্যান ভ্যান করবে। অর্জুন মনে মনে চিন্তা করে এর ভিতর স্নান করলে কি পবিত্র না অপবিত্র তাই তো বুঝি না। স্নান করে মানুষ পবিত্র হয়, আমি তো এতে স্নান করলে আরো অপবিত্র হবে। তো যাক তেল যখন গায়ে দিছি, স্নান করি বা না করি, আবার কাক স্নান করা যায় তো। আমাদের সাধুদের নিয়ম আছে, যদি কেউ শারীরিক অসমর্থ হয় তাহলে গঙ্গাকে আহ্বান করে গায়ের উপর একটু ছিটিয়ে মিটিয়ে নিলেও হয়। যদি অসমর্থ, এমন কোনো ব্যক্তি আছে শীতের দিনে শ্বাসকষ্ট আছে, যদি স্নান করে তাহলে আর এই বিশ্ব চরাচরে থাকবে না, এরকম আছে না? তো ওনার জন্য এইরকম ব্যবস্থা। সনাতন ধর্ম কি? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে বাঁচতে হবে, বাড়তে হবে। যে ধর্মে মানুষ মরে যায় তারে কোনো ধর্ম বলা হয়, বাঁচতে শিখতে হবে। এটার নাম কি? ধর্ম। ধৃ ধাতু মান প্রত্যয়নে ধর্ম শব্দ হয়, জানিস তারই ধর্ম করে। যাকে ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলা হয়। ধর্ম হচ্ছে অনুশাসন, বিবেকে যা থাকার আসন। ধর্ম খালি তুলসীর মালা গোটা খানিক নিচি আর রঙিন কাপড় পরছি ঘুরিয়ে বেড়ানো, এ ধর্ম না। মালা তিলক ধর্মের আনুষঙ্গিকতা, কিন্তু মালা তিলক ধর্ম না। ধর্ম হচ্ছে বিবেকে থাকার আসন। যার বিবেক নাই মালা তিলক যতই পড়ুক, বড় বড় তিলক এই দাদা সঙ্গে না পড়ে শারীর ভিতর গোলাইয়ে ডুবই উঠলেও তার ধর্ম হয় না। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? আমি তিলকের নিন্দা করছি না, মালার নিন্দা করছি না, কিন্তু আমার মতো পশু যদি আমি সেইটাকে ধারণ না করতে পারি তাহলে আমার দ্বারা ধর্ম রক্ষা হবে। এইবার যখন ওই জলের মধ্যে যাইয়ে একটু ঢেউ দিছে,
হাত দিয়ে ওই যাতে উপরে ময়লাটা যায় একটু জল তুলে মাথায় দেবো। যখন একটু ঢেউ মেরেছে, ওই উপরের নোংরাটা যখন পরিষ্কার হয়ে গেছে, অর্জুন দেখতে পায় মগর বাহিনী মা গঙ্গা ওই পাত কুয়ার মতো বসে করজোরে বসে রয়। অর্জুন চমকে উঠেছে, এ কি মা? ও মা গঙ্গা, তুমি এখানে কেন মা? অর্জুন, আমি প্রতিদিন এইখানে সে বসে থাকি, এই পৃথিবীর সমস্ত লোক পাপ ধৌত করে আমার গায়ে যে ঢালে, আর আমি আমার রোহিদাসের মতো বৈষ্ণবের চরণ পরশ করে আমার সমস্ত পাপ মুক্ত হই। রোহিদাস আমার পরম ভক্ত আর কৃষ্ণের পরম ভক্ত, আর ওই কৃষ্ণ ভক্তের চরণ পরশ করে আমি পাপ মুক্ত হই। কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। রাধে রাধে। তাহলে এখানে কথাটা কি? মা গঙ্গাও পবিত্র হয় শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ পরশে। এটা আজকের কথা না, যখন ভগবানের আশীর্বাদ ছিল, গঙ্গাকে বললেন তুমি পৃথিবীতে মর্ত্যলোকে যাও, আমার পাপিতা সব তোমার তে অবগাহন করিয়া পাপ মুক্ত হবে। বললেন প্রভু সবাই পাপ মুক্ত হবে, তাই আমার মুক্তি কিসে? বললেন তোমার মুক্তির কথা বলে দিচ্ছি, আমার শুদ্ধ ভক্ত যখন তোমার গহ্বরে স্নান করবে, তার চরণ পরশে তুমি পবিত্র হইবে। এটা ভগবান নিজে বলেছেন, ভগবান নিজে বলেছেন। তো ভগবান যখন নিজে বলেছেন, এইবার অর্জুন নির্বাক হয়ে গেছে, কি আমি কি করি? নেমে গেলেন, মা আমি অপরাধ করি, স্নান করে উঠছে। কিন্তু জাতি স্বভাব কি সহসা যায়? যায় সহসা? ডেবরা জামাই যদি হয়, বা হাত দিয়ে খাওয়ার অভ্যাস, ও বাড়িতে যতই চাপা প্যান্ট বানায় নুক, প্যান্ট যতই এই প্যান্টের পকেটে যতই হাত ঢুকোই থুক, খাবার শাশুড়ি দেশ ওই বা হাতখানি আগে আসে। হ্যাঁ, এই যে আমাদের মধ্যে বাম হাত দিয়ে জল খায় না, কোন দেখান? হ্যাঁ কোন দেয়? সুরাপান আর বাম হাতে জল পানে এক। সুরা বোঝেন কি? কোন হাত দেখাবে? কোন হাত দেয়? মদ খেলে যে পাপ হয়, বা হাত দিয়ে জল সেবা করলে সেই পাপই হয়। তাহলে আমাদের সনাতন ধর্মের বিধি নিষেধ কি? যদি কোনো দৈব বিপাকে যদি বা হাত দিয়ে খেতে হয়, তাহলে এটাকে ধরে অন্তত দৈব বিপাকে, কিন্তু এমনি সচরাচর কোন হাত দিয়ে? ডানের দিয়ে খেতে হবে। মনে থাকবে তো? রাধে রাধে, মনে থাকবে? আজকের সাধুকেও দেখি বা হাত দেখে, অনেক সাধু বা হাত দেখে খায় না বাবা। তো এটাকে বর্জন করতে হবে। তাহলে এই যে কথাটা কথায় কথায় কিছু শিক্ষণীয় আছে কি না? শিক্ষণীয় কথা আছে না? তাহলে আজকে যখনই অর্জুন উঠেছে, গাটা মুছে বস্ত্র পরিত্যাগ করে আবার শুষ্ক বস্ত্র পরিধান করেছে, যখনই পরিধান করার পরে এবার এদিকে রোহিদাস রন্ধন করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদের থালা নিয়ে আসছে। এখন অর্জুন মনে মনে চিন্তা করে, আমি কি করে খাবো? যদি বাইরের লোকে দেখে তাই তো একবারে আমার জাত চলে যাবে। তো এদিক ওদিক তাকাচ্ছে, হ্যাঁ কেউ এবার না দেখে যাক, যদি কেউ না দেখে খেয়ে চলে যাবো, একবার খেলে কিছু হবে না। কে আপনারা তাই ভাবেন না? এই ঋষি বাড়ির কোনো ছেলে যদি ভালো ডকালা জালমুড়ি বানাতে পারে, স্কুল মাঠে নিয়ে যাবে, আপনাকে ছেলে মেয়ে এক চাপা খাবে, গ্রামের ভিতর দিয়ে নিয়ে গেলে এক চাপা খাবে, কিন্তু এই ঋষি বাড়ি এসে বানালি খাবে না। কিছু কিছু লোক আছে কয়, দাদা পিঁয়াজ একটু বেশি করে দিও, কি বলে না? ওই সময় কিচ্ছু হয় তাই না? খালি ওই বাড়ি যে খাওয়া যাবে না। তো এইবার অর্জুনের অবস্থা তো তাই। তো অর্জুন খেতে বসেছে, দিচ্ছে কে? রোহিদাস মুচি। তাহলে ভগবানের অর্জুনের বাড়ির পরম বৈষ্ণবকে
এটা শেষ, অত দেবো না আজকে, আগামী দিন পাঠ আছে। আমার কত বাজে, কত বাজে? 11:30 বেজে গেছে। একটু বসুন আর ধীরে ধীরে একটা কথা কি শুনুন, আমি কিন্তু লুবি ব্যক্তি। ভাগবত শ্রবণ করলে যে পাঠ করুক দক্ষিণা দিতেই হবে বাধ্যতামূলক। 1 টাকা হোক 2 টাকা হোক, যার যেমন সামর্থ্য সেমন দিতে হবে। যদি টাকা না থাকে একটা তুলসীর পাতা দিলেও দিতে হবে, একটা পুষ্প দিলেও দিতে হবে, না হলে শ্রবণ নিষ্ফল। আরে ওটাও ঋষি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাওয়া হোক যাওয়া হোক। তাই শুনুন শুনুন, ভাগবত শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হবে। তো দক্ষিণার জন্য প্রমোদ বসো, তুমি বসো। যাবে যাবে একেবারে পিছন থেকে আসবে। এইবার রাধে রাধে বলো, পকেটের ভিতরের হাত তোলো। এবার রাধে রাধে বলো, মায়েরা টাকার গাঠি খোলো। আর আমি এদিক থেকে কথা বলবো আর টাকার গাঠি খুলবো, কোনো কথা হবে না। আর এইবার শুনুন, পান খাইলে 10 টাকা লাগে, লাগে না? চা খাইলে 10 টাকা লাগে না? ভগবানের সেবার নিমিত্তে। এই যে যুবক ছেলেরা আজকাল আবার বিলাক মোড় খায়, হ্যাঁ, স্ট্রবেরি সিগারেট। ওরে বাবা রে বাবা, কি ফেলে বাড়লে, ওই ফেলে একটা সিগারেটের টাকা দিও, তাই দিলেই হবে নাকি? রাধে রাধে। এই উঠবে না, পিছনে যেতে বলছি, পিছনের তা আসবে, একবারে পিছনের তা আসবে, উঠবে না। কথা আরো আছে। আগামী দিন প্রবচন কোথায়? নোয়াপাড়া চলছে, আগামী দিন আমার প্রবচন আছে। আর এখানে আগামী দিন চঞ্চল বাবা আসবে। আর এই আপনাদের মুখ পোড়া হনুমানটা ওই চলছায় থাকবে। এখন যার যেখানে ভালো লাগে সে সেখানে যাবে নাকি? আমি দুজনের কথাই বলে দিলাম, কারণ কিছু সবাই যে এখানে থাকবে না তাও না, 2 সাইডে যাবে। আর সবাই যে যাবে তাও না, কিছু থাকবে। তাই এইবার শুনুন, প্রশ্ন আর একটা করেছে দান। অর্জুনের বাড়ির রুহিদাসকে দিয়ে বৈষ্ণব সেবা দিল। কাকে দিয়ে? রুহিদাস মুচি। তাই মুচির ছেলে যদি বৈষ্ণব সেবার উপযোগী হয়, এহা তো ভাগবতে বাবা ফুকরিয়া কয়। তাহলে আমরা কেন জাতি এত বেশি করি? জাতি কইরে কেন আমরা মরি? কৃষ্ণ ভক্তর জাত থাকে না শাস্ত্রে তাহা বলে। জাতির কলা কৌশল এক সময়ও ছিল। মহাপ্রভুর আবির্ভাবে শুনবেন যতজন, জাতির জাতা কল করিল হরণ। এই উঠবে না, বসে থাকবে। লড়লেই 2000 দিয়ে যেতে হবে, যেটা উঠবে তার 2000, আর না উঠলে কিছু লাগবে না, ভয় নাই। আস্তে আস্তে করি বর্ণন, শুনবেন দিয়া মন। এইবার একটা প্রশ্ন আমি এসেছে এখন, গীতা মরা ব্যক্তির সাথে নিয়ে যাওয়া কি ঠিক? মরা ব্যক্তির বুকে গীতা ঠিক না বেঠিক? জীবদ্দশায় যারা কোনোদিন গীতা শোনে না, তাদের বুকে গীতা দেওয়া কভু ভালো না। যারা গীতা নিন্দা করে শুনবেন তারা মনে, তারা মারা গেলে বুকে গীতা দেবে কেন? যারা গীতা নিন্দা করে মারা যাওয়ার পরে কেউ পবিত্র হয়ে গেল না অপবিত্র হলো? জীবিত থাকতে যে জন গীতাকে ভালোবাসে নাই, মরার পরেও তাদের গীতার কোনো দরকার নাই।
আমাদেরও মাঝে কিছু ছেলে পেলে রয়, মা বাবা জীবিত থাকতে খাবার দেওয়ার দরকার নয়, মরার পরে দান সাগর ও শ্রাদ্ধ করে লয়, বড় বড় মাছ কিনিয়া খাওয়ার শ্রাদ্ধ পাতায়। আছে কিনা? মা বাবা জীবিত থাকলে ছেলে খেতে দেয় না, এই বাবা বসো, আসর ভাঙবা না। মা বাবা জীবিত থাকতে খেতে দেয় না, বাবা বাবা মরার পরে শ্রাদ্ধ করে বড় করে, ওটা কি মা বাবা খায়? তো যারা মরা ব্যক্তির বুকে গীতা দেয়, হ্যাঁ এটাও কিন্তু ভুল। তাজা থাকতে গীতা দিবে, এটাই ধর্মের মূল। এইখানে একটা কথা বলে যেতে চাই, শ্মশানেতে গীতা নেওয়ার কোনো দরকার নাই। আপনার পিতা মাতা কিংবা ভাই বন্ধুগণ মরার সময় আসিবে, বুঝিবেন যখন আপনি সৎ ব্যক্তি হইলে, তখন গীতার মন্ত্র পড়ে গীতা 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 বলে কানে দিবেন বলে। ওই কাগজের গীতা নয়, দেহে প্রাণ থাকিতে গীতাকে ভালোবাসা চাই, দেহে প্রাণ থাকিতে ভালোবেসে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে গীতা বুকে জড়িয়ে ধরবে। তাই তন্ত্র মন্ত্র কোনো কিছু জানার দরকার নাই, শুদ্ধ প্রেম ভক্তি থাকলে মুক্তি পাবে ভাই। এইবার একটা প্রশ্ন আসে আমার কাছে, আমিষভোগী ব্যক্তি রাধা কৃষ্ণের পূজা করে, আমিষভোগী ব্যক্তি রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ গৃহে স্থাপন করে পূজা দিতে পারবে কি? পবিত্র ভালোবাসার বন্ধন ব্রাহ্মণের পড়ানো বেদ মন্ত্র ছিন্ন হবে কি? দুটো জিনিস আছে, যেমন প্রথমটা বলছে আমিষভোজী ব্যক্তি রাধা কৃষ্ণের বিগ্রহ পূজা দেওয়া যাবে, ভোগ রাগ করা যাবে না। ভগবানের চরণে তুলসী দিতে কোনো পবিত্র অপবিত্র মৎস্যভোজী মাংসভোজী এটা দেখার দরকার নেই, কিন্তু ভোগ রাগ দেওয়া যাবে না। কথাটা বুঝতে পেরেছেন? ভগবানের চরণে আমিষাহারী ব্যক্তি তুলসী দিতে পারবে, কিন্তু ভগবানের সেবা দিতে ভোগ রাগ অন্যের ভোগ দিতে পারিবে না। কষ্ট পেয়েছেন নাকি? দ্বিতীয় প্রশ্ন করেছে দান দিতে হবে, এইবার সমাধান। পবিত্র ভালোবাসা, ভালোবাসা আছে নাকি? ভালোবাসা থাকলে আবার বিয়ে করো কেন? যে বস্তুকে ভালোবাসা যায় তার দেহ কখনো ভোগ করা যায় না, তার দেহ কখনো ভোগের বিষয় নয়। কি বলছে ভালোবাসা কাকে বলে? সখী ভালোবাসা বলে তারে লো, সখী ভালোবাসা বলে তারে, যে জন চাওয়া পাওয়ার আশা সকল নাশিয়া, চাওয়া পাওয়ার আশা সকল নাশিয়া অকুলে ভাসিতে পারে গো, সখী ভালোবাসা বলে তারে লো, সখী ভালোবাসা বলে তারে, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। কি ভালোবাসা? কি ওই একটা মেয়েকে তো আই লাভ ইউ কয়, লাভ ম্যারেজ লোকসানের গ্যারেজ আসছে। তারপরে বলছে বেদ মন্ত্র কি ছিন্ন করতে পারে? এই বেদ মন্ত্রের তাৎপর্য জানো? তোমার ওই মুখে যা বলো সবই বেদ মন্ত্র। আই লাভ ইউ বলো, ওটাও বেদ মন্ত্র। বেদ মন্ত্রকে ত্যাগ করার মতো যোগ্যতা তোমার হয়নি। আই লাভ ইউ বলো, এটাও বেদ মন্ত্র। আই লাভ ইউ বলো, এটা কি ইংলিশে? আমি তোমাকে ভালোবাসি বাংলায়। বেদ মন্ত্রে ওটা বলছে ভগবানের সাথে প্রীতির বন্ধন করো।
প্রীতির কথাটা ভগবান বলছে, প্রেম হচ্ছে পবিত্র সুধা, পান করিলে যাবে ভব ক্ষুধা। তাই তুমি যদি প্রেম করো তাহলে কামের তারা আসবে কেন? ওইটাকে বিয়ে করলে বা ছেলে পেলে হবে কেন? একই দক্ষিণা দিতে তো কষ্ট হয়, কে দেন না কেন? ওই যে পিছনের তো একটু দেন, বাইর করেন, একটু রাধে রাধে বলেন, আর একটু টাকার গাটি খোলে। এইবার এই যে বেদ মন্ত্র ছিন্ন হবে, কি কে বলছে? তুমি যাহা বাক্য দিচ্ছ এটাই বেদ মন্ত্র। বেদ মানে কোনো পুস্তক নয়, বেদ মানে জ্ঞান। বেদ মানে কোনো বই নয়, বেদ মানে জ্ঞান। কি বলা হয়? বেদক জ্ঞান। ওই পাশ দিয়ে দিতে হবে, ওই পাশ দিয়ে। কি বলা হয়েছে? বেদক জ্ঞান নাকি? তাহলে বেদ মানে কি? জ্ঞান, সংক্ষিপ্ত। এই আজকে একদিনই হবে না, আগামী দিন আমার চঞ্চল দাদা আসতেছে, তার কাছে তারও জেনে নেবেন বেশি বেশি। উনি একজন কাব্যতীর্থ সংস্কৃত কলেজের একজন প্রতিষ্ঠাতা এবং উনি বেশ শাস্ত্রে পারদর্শী। আমার দাদা ভাইয়ের কাছ থেকে আরও কিছু জেনে নেবেন। আমার চেয়ে উনি অনেক জ্ঞানী, অনেক গুণে জ্ঞানে সমস্ত কিছু। আর এইবার বলছে, মাতা পিতার মৃত্যুতে পুত্রের করণীয় সনাতন শাস্ত্রমতে কি কি? মৃত্যু সংবাদ শোনার পরে থেকে 1 বছর ব্যাপী কি কি নিয়ম কৃপা করে যদি প্রকাশ করেন। এটা আজকে দেবো না, যদি কেউ জান আগামী দিন দেবো। আজকাল ব্রাহ্মণেরা বলে সে শুধু বিধবার একাদশী করবেন, সধবার করবে না। ওই যে বলছে ওর কি বিয়ে করছে কি না তাকে জানবেন। যদি কোনো বিয়ে করা ব্রাহ্মণ হয়, ওইটির আগে ঠাইসিয়ে মাইরে তারে ওর বউরে দিয়ে একাদশী করাবেন। এর কথা হচ্ছে তাই আপনি প্রশ্ন করার আগে উত্তর দিলাম। তাই এইটার উদ্দেশ্য হচ্ছে এই, ও শাস্ত্র মানে না, অপশাস্ত্রকারী ব্রাহ্মণ। ও কোনো ব্রাহ্মণই না, কারণ শাস্ত্রে বলেছে, করেছে বর্ণনা, 8 হইতে 80 বছর পর্যন্ত নর নারী কেউ কোনোদিন একাদশী ছাড়বে না। কত বছর? 8 হইতে। আমি কথা বললেই ওই দলে যেয়ে পৌঁছায়, এই জন্য প্রশ্ন করবার চাই না। কাঁচা ছাড়া কাপড় পরলে কি উপকার হয়? সাধু অন্যকে পরে, অনেকে পরে। কাঁচা 2 প্রকার। যে সাধুরা সন্ন্যাসী বেশ আশ্রিত, তাদের নিচে কাঁচা রয়। আর যারা গাইরিস্তি ভক্ত, যারা বেশ আশ্রিত না, তাদের কাঁচা ছাড়া কাপড় পরা কোনো যুক্তিতে নয়। এতে শাস্ত্রে অপরাধ, তাকে নগ্ন বলেই গণ্য করিবে। কাঁচা ছাড়া কাপড় পরা নগ্ন বলে গণ্য করিবে। এই বাবা সরেন, কাছে তো সরেন। এইবার সনাতন ধর্মের যোগ্য আছে কি নাই, এই সব প্রশ্নগুলো যারা যারা করছেন আগামী দিন কৃপা করে ওই যে যেখানে নাম বললাম চলছে নোয়াপাড়া, ওখানে যাবেন, এই প্রশ্নগুলো লিখে নেবেন। আমার আলোচনা শুরু করার না, আলোচনা শুরু করব তার 25 থেকে 30 মিনিট পরে এই প্রশ্নগুলো খাড়া করব। আর আজকে প্রশ্নের উত্তর দেবো না, এইবার আবার একটু নৃত্য হবে। আর যে কথাটা বলছিলাম, এই সনাতন ধর্ম অবলম্বনকারী ছেলেরা, কি সনাতন ধর্মটাকে, সনাতন ধর্ম রক্ষার স্বার্থে যদি কোনো ছেলে মেয়ে ধর্মান্তরিত হওয়ার জন্য কুচক্রে পড়ে থাকে, কোন অভাবে তারা ধর্মান্তরিত হবে, এই শয়তানগুলোকে আমার কাছে আনবে। আমার সনাতন ধর্মে কিসের অভাব আছে, এইটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে তুই যাবি কেন? নাকি সনাতন ধর্মে কিসের অভাব? তুই শুধু স্বভাবটা ভালো কর, তুই আমার কাছে আয়, সব অভাব পূর্ণ হবে। এইবার কি নৃত্য হবে? নাচবে কারা? হাত তুলো তো। রাধে রাধে। ওই যে এইখানের যুবক কটা নাচবে না, কি হয়েছে? বাড়ির তো বউর সাথে ঝগড়া করছো না? এত দেবো না, ওটুকটা আপনাদের বুঝালাম যে ওর চুন্ডে পর্যন্ত ভগবান মুসির বাড়ি খাওয়ালো, আর আপনারা নাক মুছেন কেন? তাই যে কটা নাক মুছা জাতি আছেন, শুদ্ধ ভক্ত যদি ঋষিপাড়ায় হয় তার হাতে খাবেন, কোনো দুঃখ নাই। কিন্তু যদি মুরগি পালা বাড়ি হয় খাইয়েন না, আর আপনারা মুরগি পাইলেন না।
আচ্ছা যাক, এইবার সবাই মিলে আমার ছেলেও একটা কীর্তন করবে। আর তার আগে এইবার আমার লীলাময়, লীলা অনন্ত, যার লীলার কোনো অন্ত নাই, আমার আসার সাথে সাথে ডাক দিয়ে বলে, বাবা আমার হাঁটা কি আর চলে, ব্যথায় পরাণ যায় চলে। এইবার দেখি ব্যথা ভালো হয় কিনা। আমার নিজের লেখা একটা গান। হ্যাঁ, আমার এই টেবিলটা একটু সামনে দেওয়া হোক, টেবিলটা একটু সামনে টেনে দেওয়া হোক। অরুণ বাবা কোথায় রইলে, এবার নাচার চলে একটু নৃত্য দেখাও ভক্তমণ্ডলে। আর এই যে আমার বাবা যেন, জয় শ্রী রাধে, আমার বাবাও যেন একটু। আর মঞ্চে কিন্তু লোক উঠবে না এইবার, নাইলে ডাইবিয়ে ভাইয়ে পড়লে কিন্তু তোমরা দায়ী। ঠিক আছে, আর একটু টান দাও, আর একটু টান দাও। মঞ্চে কোনো লোক উঠবে না, সবাই এইবার। আর শুধু ভক্তজন, আমার আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, অনেক কটু কথা আছে। যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, নিজের সন্তানকে প্রথমা সূর্য দৃষ্টিতে দেখবেন। জয় শ্রী রাধে। সুধী গৌর ভক্তমণ্ডলী, আমরা এবার প্রত্যেকে একটু নিত্য আনন্দে মত্ত হব। তার আগে সবাইকে বলছি, আজকে বাবার শ্রীবদনে আপনারা যেভাবে সনাতন শাস্ত্র এবং সনাতনের ছেলেমেয়েরা এখানে একত্রিত হয়েছেন, যেভাবে আমাদের উপদেশ বাণী তথা শাস্ত্রীয় সিদ্ধান্ত জানানো হলো, আপনারা এটা হৃদয়ঙ্গম করে যাবেন। আগামীকাল এবং আগামী পরশু দিন, এই দুইটা দিনই আমাদের এই ঋষিপাড়ায় এই ভাগবত যজ্ঞে আমরা দুইটা দিন এই বৃন্দাবনে উপস্থিত হব। আগামীকালকে সুদূর মাগুরা থেকে আগত চিন্ময়ানন্দ দাস বাবাজি মহারাজ চঞ্চল দাদা আমাদের মধ্যে হরিকথা আস্বাদন করবেন। আপনারা সকলে উপস্থিত হবেন। সন্ধ্যা 7টা থেকে আপনারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন। বাবা পার্শ্ববর্তী গ্রামে থাকবেন। আপনারা বাবার এখানে কালকে যাওয়ার দরকার নেই। হরে কৃষ্ণ। কালকে বাবার এখানে কেউ যাওয়ার দরকার নেই, এখানে আসবেন সবাই। আমাদের যজ্ঞ এখানে, উনি যদি পাঠ করতে হয়, উনি একটা যজ্ঞ আয়োজন করে পাঠের নিমন্ত্রণ দেব। আমাদের যজ্ঞে আসিয়া উনার পাঠের নিমন্ত্রণ দিতে আমরা গ্রহণ করব না। হরি বল, হরি বল। জয় শ্রী রাধে। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। নৃত্য না করে গেলে কিন্তু বাড়ি গেলে দুজনে বনিবনা দেবে না। যদি দুইজনে স্বামী স্ত্রী মিলে থাকতে চান, তাহলে একটু নৃত্য করবেন এবং দর্শন করে যান। নিজেও নৃত্য করবেন, নৃত্য দর্শন করবেন। আর আমার বাবাও এবার নৃত্য করবে, তাই তো? হ্যাঁ, নৃত্য হবে তো? ওটা না শোনানি ভালো ছিল, ডায়েরিটা আমার দরকার।